মদিনার এক গরিব মহিলা, নাম তার আমিনা। স্বামী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ঘরে তার একমাত্র ছেলে, বয়স মাত্র 7। প্রতিদিন তিনি সামান্য কাজ করে রুটি ডাল জোগাড় করেন, ছেলেকে কুরআন শেখান। রমজানের শেষ দশক চলছে। শহরের ধনী মানুষরা ইতিকাফ করছে, দান সাদকা দিচ্ছে। আমিনা যদিও খুব ইচ্ছা করে ইতিকাফ করবে, কিন্তু তার তো সংসার চালানো লাগে। একদিন ছেলেটি হঠাৎ খুব অসুস্থ হয়ে যায়। ওষুধ কেনার মতো টাকা নেই। রাতের বেলা সে ছেলেকে কোলে নিয়ে দোয়া করছে, হে আল্লাহ, তুমি তো রহমাতুল্লিল আলামিন নবীকে পাঠিয়েছ আমাদের জন্য। তুমি দয়া করো, আমার ছেলেকে সুস্থ করো। ছেলেটি মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, আম্মু, যদি আমি চলে যাই তুমি কাঁদবে না তো? জান্নাতে আবার দেখা হবে না? মায়ের বুক ফেটে যায়। সে ছেলেকে বুকে টেনে নিয়ে কাঁদতে থাকে। ফজরের আগে ছেলেটি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে করতে প্রাণত্যাগ করে। কয়েকদিন পরেই মসজিদের ইমাম জানাজা শেষে বললেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শিশু অল্প বয়সে মারা যায় তারা জান্নাতে যাবে, আর সে তার বাবা মায়ের জন্য শাফাআত করবে। আমিনা শুনে আবার কেঁদে ফেললেন, কিন্তু এবার অশ্রুতে মিশেছিল এক ধরনের শান্তি, আল্লাহর ওয়াদার প্রতি অটল বিশ্বাস। এই কাহিনীর শিক্ষা হল, দুনিয়ার কষ্ট সাময়িক, আল্লাহর কাছে সব দুঃখের প্রতিদান আছে। ধৈর্য আর ঈমানের মাধ্যমে শেষ পর্যন্ত জান্নাত লাভ হয়। আপনি চাইলে আমি আরেকটি কাহিনীও লিখে দিতে পারি, যেমন সাহাবাদের জীবনের কোনো ঘটনা বা নবীর যুগের গল্প। চাইবেন?